ওয়েলকাম টু আনোয়ারস ইংলিশ হোম। আমি এখানে আলোচনা করব প্রিপোজিশন। প্রিপোজিশনের সবচেয়ে বেসিক বিষয়গুলো নিয়েই আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব ইন। ইন কোথায় ব্যবহার হয়? সাল, ভেতরে, মধ্য, বড় স্থানে এবং 12 মাস এইগুলোর পূর্বে ব্যবহার হবে ইন। আগস্ট মাসের ভিতরে 2026 সালের মধ্যে আমরা লন্ডনে যাব। এটা একটা ক্লু বলতে পারেন এবং একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা মুখস্থ রাখতে পারবো কোথায় ইন ব্যবহার হয়। হি ইজ ইন ক্লাস। হি ওয়াজ বর্ন ইন 1993. হি লিভস ইন লন্ডন। সো সবাই মনে রাখবেন, সালের নাম, তারপর ভিতরে বোঝাতে, মধ্য বোঝাতে, বড় স্থানের নামের পূর্বে এবং 12 মাস যেটা আছে, 12 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলো। এবং যেটা এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ঋতুর নাম। ঋতুর নাম থাকলে সেখানে ইন ব্যবহার হবে তার পূর্বে। ঋতুর নাম, সালের নাম, ভেতরে, মধ্যে, বড় স্থানের নাম এবং 12 মাসের নাম যেটাই থাকবে তার পূর্বে আমরা ইন ব্যবহার করব। অ্যাটের ব্যবহার, অ্যাট ব্যবহার হবে ছোট স্থানের নাম এর পূর্বে, ঘড়ির সময়ের পূর্বে এবং ঠিকানার পূর্বে। ছোট স্থান, যেমন এখানে উদাহরণ দিয়েছি, আই অ্যাম ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। এখানে অবশ্যই যে দেশের নাম, কোনো বড় শহরের নাম, কোনো বড় প্রসিদ্ধ স্থানের নামের চেয়ে অবশ্যই বাস স্টপটা ছোট স্থান। আই লাইক অ্যাট দাউদপুর ইন সিলেট, অর্থাৎ আমি সিলেটের দাউদপুরে বসবাস করি, অথবা এই যে বিষয়টা লাইক, আই লিভ অ্যাট দাউদপুর ইন সিলেট, অর্থাৎ আমি সিলেটের দাউদপুরে বাস করি। তাহলে সিলেটের চেয়েতে দাউদপুর ছোট স্থান, এই কারণে এখানে অ্যাট, এবং সিলেট একটা বড় বিভাগীয় শহর, এই কারণে ইন। ক্লিয়ার? ঘড়ির সময়, এটা সাধারণত ওইভাবে উল্লেখ থাকে না। ঘড়ির সময় উল্লেখ থাকে নির্দিষ্ট সময়। আমি একটা সহজ করার জন্য ঘড়ির সময় উল্লেখ করছি। আই উইল স্টার্ট অ্যাট 10 AM. আই উইল রিচ দেয়ার অ্যাট 8 o'clock, অর্থাৎ যে ঘড়ির সময়টা উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। ক্লিয়ার? এবার দেখব আমরা অনের ব্যবহার। অন কোনো নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে এবং কোনো কিছুর উপরে বোঝাতে অন ব্যবহার হবে। অন মানডে, অন টেবল, অন আ বাস, অর্থাৎ এই যে সময়টা বোঝাচ্ছে দিন এবং তারিখের পূর্বে অন। হ্যাঁ, আমি যদি বলি বইটি টেবিলের উপরে, দি বুক ইজ অন টেবল। আই অ্যাম অন আ বাস, আমি বাসে। আই উইল রিচ দেয়ার অন মানডে। তো এগুলো সব একসঙ্গে বোঝার চেষ্টা করবেন। টেক কেয়ার, এবং পরবর্তীতে আরও প্রিপোজিশনের নতুন নতুন কিছু শর্ট টেকনিক আপনাদেরকে দেওয়া হবে। সঙ্গেই থাকুন।